এই যে শবে বরাত, এই রাতে বাজেট পাস হয়, এ রাতে রিজিকের বাজেট পাস হয়, এ রাতে হায়াতের বাজেট পাস হয়, এ রাতে সন্তানের বাজেট পাস হয়, এ রাতে দৌলতের বাজেট পাস হয়, ক্ষমতা, এই সব কিছুর বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতে এই রাত্রিতে আল্লাহ পাক বাজেট পাস। এই যে শবে বরাত আমরা বলি লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতে বরাতের রাত্রি বলি আমরা, মানে এই রাতে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বৎসরের বাজেট পাস করেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বাজেটের দরকার আছে না নাই? দেশে যত বড় দুর্বল সরকারই হোক, এরপরেও তার সাধ্যমতো একটা বাজেট কিন্তু তারা প্রণয়ন করে, প্রস্তুত করে। কথা বলুন ঠিক কিনা? এটা পরিকল্পিত বাজেট, পরিকল্পিত পরিচালনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কায়নাতের যিনি রাজাধিরাজ, এত বড় কায়নাতের যিনি রব স্রষ্টা, অবশ্যই তারও একটি পরিকল্পিত সুনিয়ন্ত্রিত এবং সুন্দর একটা বাজেট আমাদের জন্য আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সেই বাজেটটি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবানে এটাকে প্রণয়ন করেন। এই রাতেই সিদ্ধান্ত হয়ে যায়, এই রাতেই পাস হয়ে যায় যে কার জন্য আল্লাহ পাক কি বরাদ্দ রাখবেন। এই জন্য যদিও এই রাতের সেই বাজেট আমরা এই কথা শুনে আর যাই হোক সারা জীবন সারা বছর মসজিদে না আসলেও দেখবেন ওই রাত্রে মসজিদে উপচে পড়া ভিড়, মসজিদে জায়গায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, যদি এটা আমরা একদিক দিয়ে এটাকে আমরা খারাপ মনে করি যে এটাও এক ধরনের বেদাত সৃষ্টি হয়ে যাচ্ছে, যে মানুষ হয়তো মনে করে যে এই রাতে হাজিরা দিয়ে আসলেই বাস বাজেট পাস, এরপরে আবার আল্লাহকে হাজিরা দিয়া বাজেট পাস করে নিয়ে আবার আল্লাহ থেকে দূরে সরে গেল। নাউজুবিল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে দেখে বাজেট দিলেন, আবার আপনাকে না দেখে বাজেট তো ক্যান্সেলও করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই রাতে বাজেট পাস হয়, এ রাতে রিজিকের বাজেট পাস হয়, এ রাতে হায়াতের বাজেট পাস হয়, এ রাতে সন্তানের বাজেট পাস হয়, এ রাতে দৌলতের বাজেট পাস হয়, ক্ষমতা, এই সব কিছুর বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতে এই রাত্রিতে আল্লাহ পাক বাজেট পাস। সম্মানিত ভাইরা, দুনিয়ার বাজেটে যদি আমরা এত বেশি আনন্দিত হই, দুনিয়ার বাজেটে যদি আমরা এত বেশি খুশি হয়ে যাই, দুনিয়ার বাজেট শোনার পরে, স্কেল শোনার পরে যদি আমরা আনন্দিত হয়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাজেট, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্কেল, এটা শোনার পরে, জানার পরে কোনো ঈমানদার বসে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সরকার, দুনিয়ার মন্ত্রণালয় কি বাজেট দিতে পারে? তাদের সামর্থ্যের কতটুকু আছে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যে বাজেট দিবেন, অফুরন্ত বাজেট, তার যে পরিধি, এই পরিধি হলো অফুরন্ত, অসীম। সেখান থেকে আমরা যদি কিঞ্চিত অর্জন করতে পারি, আমাদের দুনিয়া আখিরাতের সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই শাবান মাসে অনেক বেশি আমাদের আমল, এই শাবান মাসে অনেক বেশি আল্লাহ ভীরু হয়ে যাওয়া দরকার, যেন বোঝাই না যায় যে আসলে আমরা শাবানে আছি নাকি রমজান, বোঝাই না যায় যে আসলে আমরা শাবানে উপনীত নাকি রমজানে উপনীত। কারণ আমাদের অন্তরের ভেতরে এটা থাকবে যে আমার মৃত্যুর পরোয়ানাটা শাবান মাসে, আমার রিজিক, আমার হায়াত, আমার মৌত, আমার সন্তান সন্ততি পরিবার, এই সব কিছুর বাজেট এই শাবানে নিসফি মিন শাবানে পাস হবে। এই জন্য সম্মানিত ভাইরা, এই শাবান মাসের গুরুত্ব অপরিসীম। বলছিলাম যে দুনিয়ার বাজেট শুনলে আমরা অনেক সময়, দুনিয়ার স্কেল শুনলে আমরা আনন্দিত হয়ে যাই। এবছরে সরকারি চাকরিজীবীরা নতুন বাজেট পাস হয়েছে, তাদের জন্য পে স্কেল নতুন করে পাস হয়েছে, নতুন করে খরচা এসেছে, অনেক গুণ বেতন বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আনন্দ, সম্মানিত ভাইয়েরা, ঐতিহাসিক সিদ্ধান্ত এসেছে, মানে খরচা এসেছে এই বছরের পে স্কেলে, যে নতুন বেতন নির্ধারণী, এতে এদেশের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদেরকেও আওতাভুক্ত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আর যাই হোক, এটা বাস্তবায়ন হোক না হোক, বা একটা বিশেষ জায়গায় এটা বাস্তবায়ন হবে, এরপরেও যে এই বাজেটে কমপক্ষে আর যাই হোক, যে এই মানুষগুলোর যে একটা মূল্যায়ন আছে সমাজে, যদিও আলহামদুলিল্লাহ এদেশের হক্কানি ওলামায়ে কেরাম কোনোদিনও, আল্লাহি খোদার কসম, এই মসজিদ মাদ্রাসাগুলোকে বড়লোক হওয়ার কোনো মাধ্যম, জীবন জীবিকার মান উন্নয়নের একটা মাধ্যম হিসাবে এদেশের হক্কানি ওলামায়ে কেরাম কোনোদিন এটাকে গ্রহণ করেন না। কথা বলুন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, এই জন্য এখনো আমরা এটাকে বেতন বলি না, আল্লাহি এটাকে আমরা হাদিয়াই বলি। ওলামায়ে কেরাম এটাকে হাদিয়াই বলে। কিন্তু এরপরেও যেহেতু জাগতিক মুআমালা, দুনিয়ার মুআমালা, এরপরেও যে একটা অবস্থানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে যে না, এই মানুষগুলোর একটা দুনিয়াবি মূল্যায়ন আছে, যতটুকুই মূল্যায়ন করা হচ্ছে কিন্তু এরপরেও একটা মূল্যায়ন আছে। এই মূল্যায়নের যে তালিকায় আনা হয়েছে, এজন্য আমি এই মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই যে একটা সময় আমরা দাওরা হাদিস পাশ করলে আমাদের ভোটার আইডি কার্ডে শিক্ষাগত যোগ্যতার জায়গায় কৃষি লেখা হতো, যে কারণ এটার কোনো মান না থাকার কারণে একজন মানুষ মাস্টার্স লেভেলের পড়াশোনা করে এসেও এখানে কৃষি লেখা লাগতো। সম্মানিত ভাইরা, তো এটা একটা আমাদের জন্য কষ্টদায়ক অধ্যায় ছিল যে এই মানুষগুলো যখন এদেশের শিক্ষিত অশিক্ষিত যখন সমান করা হতো, তখন এই মানুষগুলোকে সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত মানুষদের কাতারে রেখেই কিন্তু সমান করা হতো। যে কথাটি আমি বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো যে, আর যাই হোক, যদিও এটার সাথে সরকারি, আপাতত বর্তমানে সরকারি মসজিদগুলো নির্ধারিত এবং যে 500+ যে মডেল মসজিদ আছে সেগুলো নির্ধারিত, কিন্তু এরপরেও এর বাইরেও আস্তে আস্তে হয়তো বিভিন্ন মসজিদগুলো এর সাথে অ্যাড হবে, যুক্ত হবে। তবে এক্ষেত্রে আমার একটা ক্ষুদ্র পরামর্শ হলো যে এদেশের অসংখ্য মসজিদ আছে, যে মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন চালাইতে কমিটির কষ্ট হয়ে যায়, এলাকাবাসীর কষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? শহরের মসজিদগুলোতে তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলে, কিন্তু গ্রাম অঞ্চলে অনেক মসজিদ আছে এখনো যেখানে ইমাম সাহেবদের বেতন 3,000, 5,000, 10,000, 8,000 টাকা। কমিটির কষ্ট হয়ে যায়, বহুত কষ্ট করে মসজিদ চালাইতে হয়। এবং শহরে অনেক মসজিদ আছে যে এভাবে যদি নির্ধারিত হারে বেতন দিতে চায় তাহলে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি মনে করি যদি মন্ত্রণালয় এদেশে বেশি যে মসজিদ আছে সেই মসজিদের সংখ্যা হলো 2,50,000+, 2.5 লক্ষ মসজিদে তারা যদি এই অবশিষ্ট বেতনের ভর্তুকি দেন, তাহলে এদেশে সব মসজিদগুলোতেও এই নতুন পে স্কেলের যে নির্ধারিত বেতন, এটাকেও আপনার সুন্দরভাবে পরিকল্পিতভাবে এটাও ইমাম মুয়াজ্জিনদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব। এটাতে সারা বছরে যে খুব বেশি বাজেট লাগবে তা লাগবে না সম্মানিত ভাইরা, কারণ এদেশে প্রতি অর্থ বছরে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়, তার মাত্র কিঞ্চিত যদি এখানে ব্যয় করা হয়, এখানে যদি ফান্ডিং করা হয়, এই ফান্ডটাও চালু হয়ে যাবে, এখানে বেগ পেতে হবে না। কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা? তো এই উদ্যোগ নেওয়ার জন্য আপাতত আমরা আলেম সমাজ যাই হোক, এই লিস্টে নিজেদের অবস্থান দেখার পরেও যে এক ধরনের ভালো লাগার অনুভূতি আসছে, এজন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই সম্মানিত ভাইরা। তো যে কথা বলছিলাম যেটা হলো দুনিয়ার বাজেট, তাহলে দুনিয়ার বাজেটের প্রতি মানুষের চাহিদা, মানুষের আশা প্রত্যাশা কত বিশাল থাকে, কত বেশি থাকে, আগ্রহ থাকে। সেখানে আমার আপনার জন্য অবশ্যই আখেরাতের বাজেটের প্রতি আশা আকাঙ্ক্ষা রাখার প্রয়োজন আছে না নাই সম্মানিত ভাইরা? দুনিয়াতে তো 5ম গ্রেড আছে, 6ষ্ঠ গ্রেড আছে না, 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম, এভাবে 10, 11, 20 পর্যন্ত গ্রেড আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আর আপনাকে দান করেন, সেখানে কোনো গ্রেড থাকবে না, কারণ আল্লাহ পাক যখন দিবেন বিগয়রে হিসাব, আল্লাহ পাক বলেছেন আমি অফুরন্ত দিয়ে দিই, হিসাব ছাড়া দিয়ে দিই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা। এজন্য না, এই অবশ্যই শাবান মাস চলতেছে, শাবান মাসে আমরা বেশি বেশি করে ইনশাল্লাহ আমল করবো, ইবাদত করবো। এটা প্রসঙ্গক্রমে বলেছি আলহামদুলিল্লাহ। আমাদের বাইতুল হুদার ব্যাপার আবার সব মসজিদের চাইতে আলাদা, আলহামদুলিল্লাহ পড়েন। এটা প্রসঙ্গক্রমে, এটাতে জাতীয় বিষয়, এটা মসজিদ ভিত্তিক বিষয়, এটা মসজিদ থেকে আলোচনা না হলে কোথায় আলোচনা হবে সম্মানিত ভাইরা? সব বিষয় যেহেতু আমরা কথা বলি, সুযোগ আসলে সে ব্যাপারে আমাদের মন্তব্য পেশ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর এই সব কিছুর ঊর্ধ্বে হলো আমাদের ইখলাস, সব কিছুর ঊর্ধ্বে হলো আমাদের আখেরাত। দুনিয়াতে স্কিল কম থাকলেও আখেরাতে যদি আল্লাহ স্কিল বাড়ায় দেন, এটাই তো বেশি লাভ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সামান্য কিছু কম থাকলো, সুবিধা অসুবিধা মিলেই তো দুনিয়া, সব কিছু তো আর দুনিয়ায় পাওয়া যাবে না। তো আখেরাতে তো আল্লাহ পাক সেগুলো পুষায়া দিবে। তো আমরা আল্লাহ পাকের কাছে চাই যে আমাদের যার যে জায়গায় কম আছে সেই সব কমতিগুলোকে যেন আল্লাহ পাক আখেরাতে ফিল আপ করে দেন। সবাই পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শাবান মাসে যে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে, বিশেষ করে রোজা রাখা, আমরা আগামী মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান,
অবশ্যই আমরা মঙ্গলবার দিন রোজা রাখতে পারি এবং বুধবার দিন দুটি রোজা রাখতে পারি। যদিও হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল নিসফি মিন শাবান উপলক্ষে একটি রোজা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু কেবলমাত্র মুনফারিদান একটি রোজা রাখা এটা আমাদের শরীয়তের সৌন্দর্য নয়। এই জন্য আমরা দুটি রোজা রেখে থাকি, হয়তো আমরা মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি এই দুদিন আমরা রোজা রাখবো। মোট কথা হলো ওই বুধবারকে মাঝখানে রেখে মঙ্গলবারের সাহারিকে মাঝখানে রেখে আগের একদিন অথবা পরের একদিন এইভাবে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। মা বোনদেরকে আমরা জানিয়ে দেব, হালুয়া রুটির পিছনে পড়ে যেন মা বোনেরা সারাদিন সময় নষ্ট করে রাত্রে ক্লান্ত হয়ে ঘুমায় না যায়, এ ব্যাপারে আমরা খেয়াল রাখবো। নিজেরাও আতশবাদী পটকা এগুলো ফুটিয়ে যেন সময় নষ্ট না করি, রাস্তায় রাস্তায় ঘুরে যুব সমাজ যেন সময় নষ্ট না করে। অবশ্যই আমরা মসজিদমুখী হব এবং বাড়িতে ইবাদত করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।